আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে বাবা মরে যাওয়ার পরে সন্তানের চারটা দায়িত্ব। নাম্বার 1, ওয়াসিয়াতি ইউসি বিহা আউদাইন, বাবার ঋণ আগে পরিশোধ করে দিতে হবে। বাবা কোন দোকানে বসেছে, কার সাথে করলো, কি করলো, আগে আপনার বাবার বন্ধুকে জিজ্ঞেস করেন বাবার কোনো ঋণ আছে কিনা। কিন্তু আপনি জীবদ্দশায় সন্তানের নামে যদি সম্পত্তি লিখে দিয়ে মরে যান, আপনার ঋণ যদি 50 লাখ টাকা থাকে, বর্তমান জামানার ছেলেরা জমি বিক্রি করে বাবার ঋণ কখনো পরিশোধ করবে না। ঠিক কি করে কও? 2 নম্বর, রাসূলুল্লাহ ডাক দিয়ে বাবার ওসিয়ত পূর্ণ করতে হবে। পৃথিবীর কোনো বাবা মরে যাওয়ার সময় সন্তানদের যদি বলে যায়, আমার সন্তানরা, আমি তোমাদেরকে বলে গেলাম তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবে, তোমার ভাইরা মিলেমিশে থাকবে, এটা হলো ওসিয়ত। এইটা পালন করাটা সন্তানের জন্য ফরজ। 3 নম্বর, রাসূলুল্লাহ ডাক দিয়ে কয় বাবার উত্তম কাফন দাফনের ব্যবস্থা করা, এটা হলো সন্তানদের দায়িত্ব এবং কর্তব্য, ফরজ। 4 নম্বর, রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে আসহাবুল ফরাইজ ওয়া হুমুল্লাযীনা লাহুম সিহাবুম মুকদ্দারাতুন ফি কিতাবিল্লাহি তাআলা। তুমি তোমার বাবাকে মাটি দিয়ে আসার পরে বাড়িতে যখন আসবে, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক নিজের বোন ভাইদের ভিতরে সম্পত্তি বন্টন করে দাও। এটা কখন? মরার আগে না পরে? কথা বলেন না কেন? মরার পরে। কত পরে? 30 বছর পরে, তাই না? 30 বছর পরে। কেন? আপনার এই দায়িত্ব। যদি বোন, আমি বাবার সন্তান হলে আমার বোনও আমার বাবার সন্তান, ঠিক কিনা বলেন? আপনি তাকে কেন ঠকাতে যাবেন? আর আপনি ঠকাইয়া কোনোদিনও বুদ্ধিমানের কাজ করতে পারেন না। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা ভাই আছি, আমাদেরকে একটা কৌশল শিখায় দিয়ে গেছেন, শিখবেন নি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে ওয়া ইযা হাদারাল কিসমাতা উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ও দুনিয়ার ভাইরা তোমরা ভালো করে শুনে রাখো, তোমার বাবা মরে যাওয়ার পরে তোমার বোন তোমার বাড়ির ভিতরে আসছে, ডুকরে ডুকরে কাঁদছে, বুক চাপড়ায় কান্দে, তুমি তার মাথার ভিতরে হাত বুলাও। এমনও ভাই আছে, বোনের কোন জায়গাতে বিয়ে হয়েছে শ্বশুর বাড়ি পর্যন্ত ভাই চিনে না। বোনের কয়জন সন্তানাদি হয়েছে, ভাগিনা ভাগ্নিদের নাম পর্যন্ত জানে না। এরকম ভাই আছে না নাই? আছে কিনা জোরে কর। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওয়া ইযা হাদারাল কিসমাতা উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ফারযুকুহুম মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, তোমার বোনকে মাঝে মধ্যে দাওয়াত দিয়ে তোমার বাড়ির ভিতরে খাওয়াও, বোনদের সাথে ভালো মন্দ কথাবার্তা বলো। ওয়াকুলু লাকুম কাওলাম মা'রুফা, বোনের সাথে উত্তম আচরণে কথাবার্তা বলো, ভালো কথাগুলি বলো। বোনরে, তোর তো ভালো করে বিবাহ শাদী হয়েছে, তোর কোনো অভাব নাই, কিন্তু আমার 4-5 জন সন্তান নিয়ে আমি বড় কষ্টে নিজের জীবন যাপন করি। তুই যদি চাস, তুই তো আমার বাবার ভাগের ভিতর থেকে সম্পত্তি পাবি, কিন্তু না নিলেও তুই সুন্দর মতো চলতে পারবি। তুই যদি তোর সম্পত্তিটা আমাকে দিয়া যায়, তাইলে আমি নিশ্চিন্ত ভাবে আমি আমার জীবনটা পার করে দিতে পারি। দেখবেন দুনিয়ার ভিতরে এমন কোনো বোন নাই যে ভাইয়ের কাছ থেকে সম্পত্তি নিয়ে যায়, ঠিক কিনা জোরে কন? কিন্তু আমরা তো এটা করি না। এটা করি বছরে একবার হলে আপনার বোনের খবর নেন। রাসূলুল্লাহর হাদিস ভালো করে শুনে রাখেন, পৃথিবীর কেউ যদি সুস্থ থাকতে চায়, কেউ যদি তার হায়াত বৃদ্ধি পেতে চায়, কেউ যদি সমস্ত কাজে বরকত পেতে চায়, সে যেন তার বোন আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে। সুবহানাল্লাহ বলেন না? আমরা পারবো তো ইনশাআল্লাহ পারবো। আব্বা যারা আছেন, যারা এই কাজ করে দিয়েছেন, মেয়েকে ঠকাইয়া ছেলের নামে জমি সম্পত্তি দিয়ে দিয়েছেন, এখনো আল্লাহর কাছে মাপ চাইবার সুযোগ আছে না নাই? এই কোরআন সাক্ষী, আল্লাহর কসম খেয়ে বলছে, কোরআনে হাত রেখে, যেই ভাই তার বোনকে ঠকাইয়া মসজিদে এসে জান্নাত খোঁজেন, আপনার জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন কখনোই দিবেন না যতক্ষণ না তার হক আপনি পরিশোধ করেন না দিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন। সম্মানিত হাজিরিন, আমরা কিয়ামতের 15টা আলামতের ভিতরে 2টা বলেছি, দুখিদাল ফাইয়িদ ওয়াল আমানাতু মাকদামান। এই 2টা পরবর্তী জুমা থেকে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। তবে এখন যারা নেতৃত্ব স্থানীয়, যারা এই এলাকার ভিতরে নেতৃত্ব দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হযরত ওমরের মতো বানায় দিক, বলি আমিন। হযরত ওমরের মতো তাকওয়াবান বানায় দিক, সকলে বলি আমিন। আর যারা আব্বারা আছেন, ভাইরা, আমরা যারা আছি, আমার বোনের হক যদি আমি নষ্ট করে থাকি, তাদের প্রাপ্ত সম্পদ তাদেরকে দিয়ে দেওয়ার মন মানসিকতা আল্লাহ আমাকে তৈরি করে দিক, বলি আমিন। আমার বোন সুখে থাকবে, আমিও সুখে থাকবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।